আইফোন নিতে যাচ্ছি, আইফোন 17। আমাদের ফোন না হয়ে গেছে। কোন ফোনটা বেশি ভালো লাগছে, এই যে ফোনটাতে অলরেডি ভিডিও হচ্ছে ওই ফোনটা নাকি এই ফোনটা? প্রথমবার যখন মানে 16 নিয়েছিলাম তখন এক্সাইটমেন্টটা একটু বেশি ছিল। এটা ঘর বাড়ির ঠিক ঠিকানা নাই, অথচ আইফোন নিচ্ছে। দেখো আমরা বাড়ি থেকে অলরেডি সোয়েটার নিয়ে এসেছি, কারণ যখন এসেছিলাম তখন দুপুর ছিল। বুকের ভিতরটা কেমন ধকপক ধকপক করছে, এতগুলো টাকা খরচা করে চলে আসলাম। হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর, মোটামুটি 2 থেকে 3 মাস পর একটা বড় ভিডিও নিয়ে আবার চলে আসলাম। তো অ্যাকচুয়ালি আজকে আমরা আইফোন নিতে যাচ্ছি, আইফোন 17। তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করি, মানে সব কিছু বাড়ি থেকে যাওয়া স্টোরি অবধি। তো ব্যাপারটা হচ্ছে মানে কি বলবো, খুব খুশি লাগছে আজকে। মানে আমরা 2-3 মাস আগেই একটা দুর্গাপূজার আগে একটা আইফোন নিয়েছি 16। তো ওই জন্য আমরা কখনোই ভাবিনি যে এত তাড়াতাড়ি আবার একটা নেব, বাট অ্যাকচুয়ালি আমাদের খুব প্রয়োজন। অনেকে হয়তো ভাববে যে আমরা এটা জাস্ট হয়তো শো অফ করানোর জন্য, বা কিছু কিছু লোক তো মন্তব্য করে আমাদেরকে নিয়ে, মানে দেখি কমেন্টে যে আমাদের অনেক হয়ে গেছে, মানে টাকা মানুষের বেশি হলে যা হয়, ঘর বাড়ির ঠিক ঠিকানা নেই, অথচ আইফোন নিচ্ছে। দেখো মানুষ একটা বিজনেস করলেও কিন্তু সেখানে প্রথমে ইনভেস্ট করে। তো আমরা যদি একটা ভালো কোয়ালিটির ভিডিও মানে ফোন না নেই, ভালো ভালো ভিডিও যদি তোমাদেরকে না দিই, তাহলে কীভাবে বেশি বেশি ভিউজ পাবি, তাই না? তো তার জন্য তো আমাদেরকে প্রথমত একটা ভালো ফোন তো অবশ্যই দরকার। আর আমরা যে ফোনটা নিয়েছি সেটা হচ্ছে 128 GB। ওই জন্য না আমরা ওটাতে বেশি ভিডিও করতে পারি না, মানে কিছু ভিডিও জড়ো হওয়ার পরেই 2-3 দিন আগেকার ভিডিওগুলো ডিলিট করে দিতে হয়, না হলে স্পেস মানে প্রচুর স্টোরেজের প্রবলেম হয়। আর দ্বিতীয়ত আরেকটা মানে কারণ, সেটা হচ্ছে যে আমার বিয়ে হয়ে যাচ্ছে, মানে কিছুদিন পর হবে। তো বিয়ের পরে তো আমাকে একটা ফোন নিতেই হবে না, মানে এরকম কথা ছিল যে এই ফোনটা যেটা অলরেডি আমাদের আছে, যেটা থেকে এখন আমরা ভিডিও করছি, তো এটা ভাই নেবে, তো বিয়ের পর আমি আরেকটা নেবো, এরকম কথা ছিল। বাট ভেবে দেখলাম যে বিয়ের আগে যদি আমরা নিতে পারি আরেকটা ফোন, তাহলে বিয়ের মধ্যে বেশ ভালোভাবে ভিডিও করতে পারবো দুটো আলাদা আলাদা ফোনে। তো সেই জন্য যে জিনিসটা আমাকে নিতেই হবে সেই জিনিসটা একটু আগেই নিয়ে নিচ্ছি, কী আছে। আর দ্বিতীয়ত আমরা হচ্ছে একটু আজকে 26শে জানুয়ারি আজকে নিতে যাচ্ছি, তো সেই জন্য স্টোরের লোকেদেরকে ভাই ফোন করেছিল কালকে, তো ওনারা বললো যে এখন অ্যাভেলেবেল আছে, কিন্তু কালকে যদি তোমরা আসো একটু ডিসকাউন্ট পাবে। তো বুঝতে পারছো, একটু মানে একটু ডিসকাউন্ট পেলেও অনেকটা লাভ না? তো সেই জন্য ভাবছি আজকেই চলে যাই। তো চলো, বাকি সব কিছু তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবোই, ভিডিওটা দেখতে থাকো। আমরা রেডি সেডি হয়ে 1 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি, মানে 1 ঘন্টা হয়েই যাবে। আর ওই যে কেবল আসছে, এই যে সবসময় কোথাও গেলে নাকি মেয়েদের লেট হয়। আর এই যে আমার দাদা, ওর জন্য এক্সট্রা করে মানে আরো এক্সট্রা 1 ঘন্টা ধরে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। কি কি কালার আছে? 17 এর কি কি কালার আছে? ব্ল্যাকটা আছে, শুধু ব্ল্যাকটাই আছে? দাদা তো আমাকে বললো সব কালারই হবে। ব্ল্যাকটা তো নিতে চাচ্ছি না। ব্ল্যাকটা এখানে আছে, অন্য কালার হলে সময় কতদিন ল্যাভেন্ডারটা লাগতো আর কি। কতদিন সময় লাগবে? আজকেই হবে হয়তো। আজকে তো হবে না, কালকে। কালকে? এটা তো আজকে আমরা আমি ওই জন্য দাদাকে ফোন করে আসলাম। আচ্ছা দেখেছি, ল্যাভেন্ডারই লাগবে, ব্ল্যাক দিলে হবে না? না, ব্ল্যাকটা তো অপশনই রাখিনি, ব্ল্যাক আর হোয়াইটটা, বাকি ওই তিনটা তাও। কি করবো? তো ওই দাদা কোথায় গেল? দেখতেছি। তুমি দেখো, কথা বলো, তাহলে যদি থাকে। বস বস। ফোনটাকে একটু উঁচা কর। ফেব্রুয়ারিতে হবে না। ওদিকে দেখে। আজকেই দিতে হবে। কালারটা কি সুন্দর লাগছে না? ওটা আমরা 7 দিন ইউজ করব। দেখিস এখন ফোন দোকানে যেন আবার ভেঙে না দিই। দেখা যাচ্ছে? হাত থেকে নিয়ে নে, ওটা বের করে নে, হাতে নে। দেখা গেল ফোন এই দোকানে নিয়ে দোকানে এবার ভেঙে টেঙে দিয়ে চলে গেল। এখন তো দেখো, তোরা বুঝো। ওকে। এটা 16টার মতোই না, সেম সাইজই মনে হচ্ছে, একটু বড়। একটু বড় আছে। হ্যাঁ, বড় না, মেবি সাইজ সেম আছে। ডিসপ্লে অ্যাডাপ্টার কত ওয়াটের? 20 ওয়াট।
এটা চার্জার এটার ই? অ্যাডাপ্টার। এই যে যেখানে কেবলটা কি করবি, খুলিস না এরকম তার কেবলটা। প্রথমবার যখন মানে 60 নিয়েছিলাম তখন এক্সাইটমেন্টটা একটু বেশি ছিল, এটা সেকেন্ড তাই অত নেই। হুম, না বলো, অসুবিধা নেই। এমনিতেও আমরা যেটা হরিজেন্টালি ভিডিও করব সেটাতে কথা বলেই মানে এরকম র ভিডিও ছাড়ি, আর যেটা এখান থেকে হচ্ছে শর্টস ওটা আমরা ভয়েস করি পরে। তুমি বলো, অসুবিধা নেই, কি বলতে চাইলে বলো। না এটাকে দেখ। হুম, হ্যাঁ, হুম হুম হুম। মানে ওটাই বললাম, মানে 16 আর 70 তো সেমই সব কিছু, ওই জন্য প্রথমবারের মতো ওই মানে এক্সাইটমেন্টটা নেই। অনলাইন থেকে নিয়েছিলাম ওটা 16টা। খুশি, কিন্তু এটা আমি কি খুশি, ওর খুশি, আমাকে তো দেবেই না ওটা। না কিন্তু এরকম কথা ছিল যে আমার দেখ আমার বিয়ে হয়ে গেলে এটা কিন্তু ওর নেওয়ার কথা ছিল, আর আমি অন্য নিতাম, কিন্তু এক কাজ করতে এটা নিয়ে চলে যেত ওর বাড়ি। ওটাতে এটার মডেলটা একটু বেশি সুন্দর লাগছে। এটা না, আরে ডিসপ্লের যে এটা, এটার কালারটা বেশি সুন্দর। আমরা আইফোন 16 এর যখন নিয়েছিলাম তখন ভুল অন্য করে ওই একটা কালারটা কালার পছন্দ হয়েছিল, ওই কালারটা আমরা পাইনি, সেটা আউট অফ স্টক হয়ে গেছে। হ্যাঁ ভালো, হ্যাঁ ওটা নিতে চেয়েছিলাম কিন্তু ওটা আউট অফ স্টক হয়ে গেছিলো, এত কম সময়ের জন্য দিয়েছিল কালী পুজোর সময় অফারে। এটা আমাদের সেকেন্ড অপশন ছিল, লাস্টে এটাই নিতে হয়েছে আর কি। ওটার সব ডেটাগুলো চলে আসতো। আচ্ছা তুমি আসো, ওই উনি থাকতে চাইলেন ভিডিওতে। সব ধরনের প্রোডাক্ট রাখি আমরা, ইলেকট্রনিক প্রোডাক্ট, অল ইলেকট্রনিক প্রোডাক্টস আর অ্যাভেলেবেল আর আমরা দিয়ে দিব, অলরেডি আমরা ভিডিওতে শেয়ার করে দেবো যে আমাদের স্টোর লোকেশনটা কোথায় রয়েছে। তবুও আমি বলে দিই, আমাদের 7 নম্বর ক্লাবটা রয়েছে, 7 নম্বর ক্লাবটা যে রয়েছে ঠিক ক্লাবের ঠিক পাশে আমাদের স্টোরটা রয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, আর ভাইটার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই ও অনেকদিন ধরে আমার সাথে ছিল, অনেকদিন ধরে আমার সাথে প্রেজেন্ট ছিল, কিন্তু তারপরেও আমি ওকে গাইড করে সমস্ত রকম আমি ওকে হেল্প করে দিয়েছি। ভাই তুমিও বলে দাও একটু, তুমি কেমন করে সাপোর্ট করেছো। দাদা খুব ভালো সার্ভিস দেন, তো প্লিজ চলে আসবে দোকানে, ডিসকাউন্ট করে দেবে যে কোনো ফোনে, প্লাস স্টাফের বিহেভিয়ার খুব সুন্দর, তো তোমরা ভিজিট করো। থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে থ্যাংক ইউ। এটা তো ব্যাগের মধ্যেই রাখতে লাগে এমনিতে। ঠিক আছে, ওটা ওখান থেকে কাটে নেব পরে। আমাদের ফোন না হয়ে গেছে, এখন এই যে এদেরকে দিতে হবে পার্টি। অ্যাকচুয়ালি স্টোরটায় আমাদের অনেকটা টাইম লেগে গেল, কারণ আমাদের যে কালারটা লাগবে ল্যাভেন্ডার সেটা অ্যাভেলেবেল ছিল না স্টোরে, তো তারা তারপরে ম্যানেজ করে দিলেন। প্রথমে ব্ল্যাকটাই ছিল, তো আমরা বলছিলাম যে আমরা ব্ল্যাকটা নিব না, তারপর ওরা কোথা থেকে জানি না একটু সময় লাগলো, ঠিক আছে, বাট বাকি এখন আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে খেতে, মানে আমার সাথে ওই যে আমার ফিয়ান্সি এসছে, পিঁপড়াদা এসছে, তো ফোন কিনলাম, ওদেরকে একটু পার্টি দিতে লাগবে, তো সেই জন্য আমরা যাচ্ছি ভেতরে বাটারফ্লাই। এখানে আমরা যদিও বা বাটারফ্লাই একবারও আসিনি, আজকে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি। তো আমরা রেস্টুরেন্টের মধ্যে বসে গেছি, রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল আর অনেকটাই বড় ছিল, আর ওই দিকে দেখো হয়তো কোনো বার্থডে পার্টি হয়েছে কিছুক্ষণ আগে, ওই জন্য বেলুন দিয়ে ডেকোরেট করা। আর আমি অ্যাকচুয়ালি এখানে ভয়েস ওভার করে দিচ্ছি, কারণ আমাদের মানে আমরা যেখানে বসেছি তার পেছনে একটা টিভি চলছিল, আর টিভিতে গান বাজছে। এবার বুঝতে পারছো, গান আমি যদি এইভাবে রাখি তো কপিরাইটের ইস্যু হতে পারে, সেই জন্য আমি মানে এখানে র ভয়েসটাকে বাদ দিয়ে আমি ভয়েস ওভার করে দিচ্ছি। তারপর আমি সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে কে কী খাবে, মানে কে কী অর্ডার দিতে হবে। তো বিপ্রদা বলছিল যে ও হচ্ছে নান খাবে, বিরিয়ানি খাবে, আর ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাইও বললো ও বিরিয়ানি খাবে, আর ললিপপ মানে স্টার্টারের ললিপপটা থাকবে। আর আমি আমার তরফ থেকে বলেছিলাম যে আমি ফিশ ফিঙ্গারটা খাবো, মানে অ্যাকচুয়ালি আমি ফিশ ফিঙ্গার কোনো দিন খাইনি, তো দেখলাম আছে, তো তাই একটু ট্রাই করতে ইচ্ছে করলো।
তো স্টার্টারে আমরা ফিশ ফিঙ্গার আর ললিপপটাই অর্ডার দিয়েছিলাম। তো আমাদের খাবার অর্ডার দেওয়া প্রায় অনেকটাই সময় হয়ে গেছিলো। তো আমি আমার ফ্রেন্ডসিকে বলছিলাম যে কিরে আমার জন্য এবার চকলেট আনিসনি। তো ও বলছিল যে আরে এনেছি, কিন্তু আমারও খেয়াল ছিল না দেওয়ার কথা। তো তারপরেও আমাকে চকলেটগুলো দিল। সেখান থেকে আমি একটা ভাইকে দিলাম, একটা আবার পিঁপড়াদেকেও দিলাম। এখানে আমি বলছিলাম যে এই চকলেটগুলো মানে ও আমার জন্য আনলেও আমি এটা সবগুলো চকলেট একা খাই না। যেমন অলরেডি আমি ভাইকে আর পিঁপড়াদাকে কিন্তু একটা একটা করে দিয়ে দিয়েছি, আর একটা ভলুকে দেবো বাড়ি এসে, আর একটা ডোঙাকে দেবো, আর একটা চকলেটই আমার কাছে বেঁচে থাকবে যেটা আমরা দুজন মিলে খাবো ভাগ করে। তো আমি এই জন্যই খাই না চকলেটগুলো সবগুলো, কারণ অ্যাকচুয়ালি এই চকলেটের মধ্যে না অনেক ক্যালোরিজ থাকে, আর এই চকলেটগুলো খেলে সত্যি কথা বলতে অনেকটা মোটা হয়ে যায়, তাই আমি সবগুলো চকলেট খেতেও আমার ভয় লাগে। আমাদের খাবার চলে এসেছে। তো প্রথমে তো আমরা চিকেন ললিপপটাই খেয়েছি, তারপর এসেছিল ফিশ ফিঙ্গারটা। তো আমি বলছিলাম যে ফিশ ফিঙ্গারটা আমি আজকে প্রথমবার ট্রাই করব, এর আগে কখনো কোনো দিন খাইনি। তো আমি খেয়ে আমি বলছিলাম যে আমার বেশ ভালো লাগলো এটা, বাট আমরা বুঝতে পারছিলাম না যে এটা কিসের হতে পারে ফিশ ফিঙ্গারটা, মানে মাছের টেস্ট আমরা বুঝতেই পারছিলাম না। তো যাই হোক, বাট ফার্স্ট টাইম খেয়েছি, আমার খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি। স্টার্টারের পর আমরা খেয়েছি নান, বাটার নান আর গার্লিক নান দুটোই আমরা দিয়েছিলাম। আর গার্লিক নানটা আজকে আমি ফার্স্ট টাইম খেয়েছি, ওটা আমার খুব ভালো লেগেছে। তো অ্যাকচুয়ালি আমরা নানই বেশি করে অর্ডার দিয়েছিলাম, মানে দুটো গার্লিক ছিল, দুটো বাটার ছিল। তো এগুলো খাওয়ার পরে আমরা যে এক্সট্রা করে বিরিয়ানিও দিয়েছিলাম, বাট ওটা খাওয়ার জন্য আমাদের পেটে আর জায়গা ছিল না, তাই আমরা বিরিয়ানিটা পরে লাস্টের দিকে ক্যান্সেল করে দিয়েছিলাম। নানের পরে আর কিছু খাইনি। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ফোনের না সোয়েটার আনছি খালি না মানে বাইরে এসে দেখছি অলরেডি সন্ধে হয়ে গেছে। এখন আমরা যাব ফোনের কভার লাগানোর জন্য, আর ভাই মনে গ্লাসটাও লাগাবে উপরে। তো একটা কভার নিয়ে গ্লাস লাগিয়ে আমরা বাড়ি চলে যাব। আমরা বাড়ি থেকে অলরেডি সোয়েটার নিয়ে এসেছি, কারণ যখন এসেছিলাম তখন দুপুর ছিল, বুঝতে পারছো দুপুরবেলা তখন অতটা ঠান্ডা লাগছিল না। ওই জন্য আমরা জানি ভালো করেই যে যাওয়ার সময় মানে সন্ধে লেগেই যাবে, তার জন্য আমরা এই যে সাথে করে সোয়েটার নিয়ে চলে আসছি। তুই সোয়েটার আনিস নি দা? আমরা বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে সন্ধে 7টা পার হয়ে গেছে। এই যে 7:14 বাজে, দেখতেই পাচ্ছ। এটা নতুন ফোনটাই আমি দেখাচ্ছি। তো মানে পুরোটা দিন অ্যাকচুয়ালি দেরি হওয়ার কারণ হচ্ছে স্টোরে অ্যাভেলেবেল ছিল না ল্যাভেন্ডার এই কালারটা, যে কালারটা আমাদের লাগবে। তো এই কালারটাই আমাদের লাগবে জন্য ওরা জানে না কিভাবে আমাদেরকে অ্যারেঞ্জ করে দিয়ে দিল, তার জন্য একটু অনেকটা সময় চলে গেছে। তারপরে তো খাওয়া দাওয়া করে কভার টভার লাগিয়ে আমরা চলে আসলাম। তো এবার আমি এক এক করে মা ঠাকুমাকে বলবো যে ওদের ফোনটা কীরকম লাগছে। মা এখনও রান্নাঘরে করছে, পিঠা ভাজছে। তো মা বলছে আমি যাচ্ছি, তোরা মানে একটু দাঁড়া। ততক্ষণ ঠাকুমাকে জিজ্ঞেস করি যে ঠাকুমার কীরকম লাগছে। কর্তাকে কর্তা, এই যে এই ফোনটা নতুন ফোন আইফোন, এটা কিরকম লাগছে বলো তোমার? না হাতে দেখো ফোনটা। তো আগেরটা ভালো নাকি এটা ভালো লেগেছে? কোন ফোনটা বেশি ভালো লাগছে? এই যে ফোনটাতে অলরেডি ভিডিও হচ্ছে এই ফোনটা নাকি এই ফোনটা? এটাই ভালো। এটাই ভালো। পিছনের কালারটা দেখো, কালারটা এটাই ভালো লাগছে, কারণ এটার দাম বেশি তাই। এমনিতেও ভালো হলো কি, এই ফোনটা হচ্ছে আমার নেবে, ভাই নেবে। ও বলেছে আমাকে 16টা দেবে, ও এটা নেবে 17টা। তো এবার আমি মাকে জিজ্ঞাসা করবো। মা আসছে, দাঁড়াও। মা পিঠা ভাজছিল, আমরা মাকে বললাম তুমি পিঠাটা ভাজা একটু পজ করো, আমরা ফোনটাকে আগে দেখিয়ে দিই, তারপরে আবার মা ভাজতে শুরু করবে। তো মা বলো ফোনটা কিরকম লাগছে তোমার? এটা ভালো লাগছে। হাত দিয়ে নাড়ে দেখো স্মুথ কতটা, বুকের ভিতরটা কেমন ধকপক ধকপক করছে। এতগুলো টাকা খরচা করে চলে আসলাম। এই ফোনটা বেশি তোমার ভালো লাগছে নাকি যেটাতে ভিডিও করা হচ্ছে ওটা? এই ভালো লাগছে। এই ভালো লাগছে না? বেশি দামের ফোন বন্ধুরা, ওই জন্য মানে বেশি দামের বলতে ওটার থেকে বেশি, মানে 16টার থেকে তো 17টার একটু বেশি দাম না, ওই জন্য বেশি দামেরটাই সবার ভালো লাগছে। ঠাকুমারও বেশি দামেরটাই ভালো, মানে এটা ভালো লাগলো, মায়েরও ভালো লাগছে। আর কথা বলছে কি যে আমরা বলছি যে হচ্ছে কোনটার মানে তো কথা আমার কথা সাইড থেকে বলছে কি ঠাকুমা যে হচ্ছে ওটার কি কম দাম, ওটারও তো বেশি দাম, ওটার 60 টাকা। 60,000 না বলে বলছে কি 60 টাকা। তো যাই হোক, তো ঠিক আছে যাও তুমি যাও, মায়ের আবার ওদিকে পিঠা টিঠা হয়ে যাবে। তো
এইবার আমি তোমাদের কিছু কথা বলি। ব্যাপারটা হচ্ছে যে সকালে তো আমি অলরেডি যাওয়ার সময় তোমাদেরকে বললামই যে আমাদের আইফোনটা নেওয়ার কারণ কি। আর আমি জানি অনেকে এটা দেখে অনেক রকম মন্তব্য করবে, আমাকে অনেক কিছু বলবে যে তোমরা বাড়ি কেন বানাচ্ছ না, এই সেই নানান কিছু বলবে। বাট ওই যে আমি একটা কথা বললাম না সকালবেলা অলরেডি, যে প্রথমে যে কোনো একটা বিজনেস করতে গেলেও তো সেখানে ইনভেস্টমেন্ট করতে হয় না। তো আমরা এই জিনিসগুলো কিন্তু শখে নিচ্ছি না। সত্যি কথা বলতে আমার কখনো আইফোন, আমি তো মানে আজ থেকে 1 বছর আগে অবধি মানে আমার কখনো আইফোনের তো শখ ছিলই না, বা ওইরকম আমি নিতেও পারতাম না হয়তো। আমি কখনো ভাবিনি যে আমরা আইফোন নিয়ে নেব। আর দ্বিতীয়ত সত্যি কথা বলতে আমি মানে জানি না কেমন লোক আমাকে নিয়ে কিরকম মন্তব্য করে, বাট আমার কোনো রকম কোনো কিছু নিয়ে বেশি শো অফ করতে আমার পছন্দ হয় না, মানে ভালো লাগে না, আমার বেশি শো অফ করার ইচ্ছে করে না। তো আমি যে আইফোনটা নিয়েছি হয়তো প্রচুর লোকজন বলবে যে প্রচুর টাকা মানে জাস্ট শো অফ করার জন্য নিয়েছে, দেখানোর জন্য, বাট তেমন কিচ্ছু না বন্ধুরা। সত্যি কথা বলছি, আমাদের অ্যাকচুয়ালি প্রয়োজন ফোনটা। আর তোমরা হয়তো সকলেই জানো যে আইফোনের ভিডিওর কোয়ালিটিও হ্যাঁ। কিন্তু খুব ভালো হয়, স্টেবিলিটি ভালো অন্য হ্যাঁ, ফোনের ওটাই। তুলনায়। মানে তো দেখো ভালো, ভিডিও শুট করতেও বেটার ভালো হয়, আর হুম। তাছাড়া এডিটের টাইমও ভালো হ্যাঁ, এডিট তো করা যায়। মানে অ্যাকচুয়ালি ওটাই, যেটা তোমরা যারা অনেকেই, তোমরাও তো যারা আমার অডিয়েন্স আছো, যারা আমার ভিডিও দেখো, তারা তোমরাও নিশ্চয়ই অনেকেই ভিডিও করো, তোমরাও ভালোই জানো যে এই ব্যাপারগুলো, যে যত ভালো কোয়ালিটির ভিডিও আমরা মানুষকে দেবো তত মানুষ বেশি পছন্দ করবে ভিডিওগুলো, তত বেশি ভিউজ পাবে। তো তার জন্য এটা হচ্ছে, দেখো আমাদের যদি অতই শো অফ করা থাকতো আমরা তো তাহলে প্রো ম্যাক্স নিয়ে নিতাম না বলো। বাট প্রো ম্যাক্স করার মতো আমাদের নেওয়ার মতো আমাদের কাছে অ্যাকচুয়ালি টাকা নেই। আমরা যে এটাই কত কষ্ট করে নিয়েছি মানে সেটা আমরাই জানি। কারণ বিয়ের আগে বিয়ের প্রচুর মানে বুঝতে পারছো, বাড়িতে বিয়ে মানে প্রচুর খরচাপাতির ব্যাপার আছে, টাকা পয়সার। সেখানে আমরা ফোনটাকে নিচ্ছি কারণ আমরা মনে করি যে ঠিক আছে আমরা ইউটিউব তো আমাদের একটা সোর্স অফ ইনকাম হয়ে গেছে, ওটা দিয়ে আমাদের পরিবার চলছে, আমাদের সংসার চলছে। তো অবভিয়াসলি আমাদেরকে ওটাও ভাবতে লাগবে না যে যাতে আমরা যে জিনিসটা করছি, যেই কাজটা, সেই কাজটা যাতে আমাদের আরও বেশি হয়, বেশি ভালো হয়, সেখান থেকে যেন আমরা বেশি আরও উপার্জন করতে পারি। জাস্ট বিকজ তার জন্যই এই দুটো ফোন নেওয়া। আর বিয়ের পরে তো আমার এমনিতেও ফোন নিতেই হতো। তো আর কি বলবো, তোমরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানিও। আর তোমরা ভিডিওটা যত বড় বেশি বেশি করে শেয়ার করে দাও। তোমরা যারা শুরু থেকে আমাকে দেখে আসছো তারা সবাই ভালো করে জানো যে আজ থেকে 1 বছর আগেও আমাদের প্রচুর, আমি তোমাদেরকে ভিডিওতেও বলেছিলাম যে আমাদের সেই কথাই আছে না, নুন আনতে পান্তা ফুরায়, ওইরকম ব্যাপার ছিল। তো সেখানে আমরা এখন আইফোন নেওয়ার মতো আমাদের হয়ে গেছে, মানে সামর্থ্য আর কি, নিতে পারছি, প্রয়োজনেই নিচ্ছি বা যেই কারণে নিচ্ছি, বাট নিচ্ছি আইফোন। তো এটাই বলবো যে এইটুকু তোমাদের জন্যই হয়েছে। তোমরা মানে আমার কাছে ওই জন্য প্রচুর ইম্পর্টেন্ট। তোমরা না থাকলে অ্যাকচুয়ালি, যারা তোমরা আমাকে ভালোবাসো বা আমাকে, আমার ভাইকে, তোমরা না থাকলে হয়তো এই জিনিসটা আমরা নিতে পারতাম না, সম্ভব হতো না। তো তোমরা যারা আমাকে ভালোবাসো, আমি চাই তোমরা এই ভিডিওটা আরো প্রচুর প্রচুর মানে ভিউজ মানে শেয়ার করে দাও লোকের কাছে, আর যাতে আরো বেশি করে ভিউজ হয় আমার চ্যানেলে। হোক, অনেক কথা বলে ফেললাম, আজকে আর বেশি কিছু বলবো না। তো আজকের ভিডিওটা আমি এখানেই স্টপ করে দিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।